আমরা আজকে আসলে মর্মাহত। আমরা কখনোই কল্পনা করতে পারি না আমাদের মানবতাবাদী ডাক্তার এভাবে অতর্কিত সন্ত্রাসীদের দ্বারা হামলা হবে। এটা আসলে বিস্ময়জনক। আপনারা যারা আছেন, আমরা প্রথমে জানিয়েছি আমাদের কাছে ভিডিও ফুটেজ স্পষ্ট রয়েছে। হামলাকারী সন্ত্রাসীরা এখানে স্পষ্ট তাদের দেখা যাচ্ছে, কিন্তু সেই 12টার দিকে হামলা হয়েছে, এখন 6টা বাজে, তবুও আমরা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আভাস পাচ্ছি না। আমরা ফরিদপুরবাসী, কোমরপুরবাসী প্রত্যেকে আমাদের দাবি খুব দ্রুত সেই হামলাকারীদেরকে করে দ্রুত আইনের আওতাভুক্ত এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আমাদের ডাক্তার সে কর্মরত অবস্থায় ছিলেন, সে রুগী দেখে নিচে নামছে। কর্মরত ডাক্তারকে যদি এভাবে হামলা করা হয় তাহলে অন্যান্য ডাক্তাররাও কিন্তু তাদের জীবন নিয়ে হুমকিতে থাকবে। এ পর্যায়ে আমাদের কোমরপুরের সম্মানিত আলেম, ঈদগাহে সম্মানিত আমাদের ইমাম মৌলানা রিজাউল করিম 2 মিনিট কথা বলবেন। ফরিদপুরবাসী এবং সমবেত সাংবাদিক বৃন্দ, যারা মানবতার জন্য এবং দেশের জন্য অতন্দ্র প্রহরী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতি দুঃখের সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে ঐতিহ্যবাহী এই কোমরপুরের কৃতি সন্তান, ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক, মানবতাবাদী চিকিৎসক, জনদরদী চিকিৎসক এবং দক্ষিণবঙ্গের একজন কৃতি চিকিৎসক, যিনি এদেশের খেটে খাওয়া মানুষ, গরিব দুঃখী মানুষের জন্য বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করে থাকেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এই অল্প বয়সে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, কিন্তু দুঃখের সাথে আমরা জানাচ্ছি তার উপরে হামলা হয়েছে দুপুর 12টার সময়। এখনো প্রকৃত হামলাকারী দুষ্কৃতিকারীকে এখনো আইনের আওতায় আনা হয় নাই। এই স্বাধীন দেশে আমরা 15 বছর বিভিন্ন সমস্যায় ছিলাম, কিন্তু এখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও কেন এই 6 ঘন্টার ভিতরেও দুষ্কৃতিকারীদের এখনো আইনের আওতায় আনা হলো না? এটা আমাদের জাতির কাছে প্রশ্ন এবং এই সরকারের কাছে আমাদের প্রশ্ন এবং দাবি। 1 ঘন্টার ভিতরে আমরা সময় দিয়েছিলাম এই বিকাল 4টার সময়, 1 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন 6টা বাজে, 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। কাজে আমরা আর 1 ঘন্টা সময় দিলাম, আর 7টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আপনারা কি এটা চান? শেষ কথা হচ্ছে, যদি আইনের আওতায় 1 ঘন্টার ভিতরে না আনা হয় তাহলে আমরা গোটা ফরিদপুরবাসীকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। তার কারণ আমরা ঐতিহ্যবাহী কোমরপুরের সন্তান, আমরা এদেশের মরহুম আকবর